আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে হুজুর পাকের ব্যাপারে জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ পাক হুজুর পাকের ব্যাপারে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে ইরশাদ করেছে, হে ঈমানওয়ালা, খবরদার খবরদার। একটু খেয়াল করে একটু আগে থেকে বলি, আরো জিনিসটা ভালো করে বুঝতে পারবেন। আল্লাহ পাক কুরআন শরীফে ইয়া আইয়ুহান নাস বলে আয়াত নাযিল করেছে, ইয়া আইয়ুহান নাস বলে আয়াত নাযিল করেছে, ইয়া আইয়ুহাল কাফিরুন বলে আয়াত নাযিল করেছে, ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলে আয়াত নাযিল করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেও কুরআন আয়াত নাযিল করেছে। যখন আচ্ছা আমাদের দেশের প্রধানমন্ত্রী আসে না নেই, যখন প্রধানমন্ত্রী ভাষণ দেয় না কি বলে, আমার দেশবাসী, কি বলে, যখন আমার দেশবাসী বলে তখন হিন্দু শুধু একা পড়ে, সমস্ত গোটা যারা দেশের লোক সবাই পড়ে যায় আমার দেশবাসী। আবার ওই প্রধানমন্ত্রী যখন বলে আমার ক্যাবিনেটের সদস্যরা, তখন আমরা পড়ি, তখন শুধু কি বলে ওটাকে, লোকসভার যে ওটা করে কি বলে, পার্লামেন্টের সদস্যরা সব এমপিরা পড়ে যায়। আবার তিনি প্রধানমন্ত্রী আবার বলে কি আমার মন্ত্রী সভার মেম্বাররা, তখন এমপিরা পড়ে। আমার আল্লাহ বলেছে ইয়া আইয়ুহান নাস, সারা পৃথিবীর মানুষ পড়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পৃথিবীর সব মানুষ বাদ, শুধু মুমিনরা পড়ে গেছে। আর ইয়া আইয়ুহান নবী, যখন ইয়া আইয়ুহান নবী বলেছে তখন সবাই বাদ হয়ে গেছে, শুধু নবীরা পড়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ পাক যখন সম্বোধন করেছে, জেনে রেখে দেবেন এটা কাফেরকে বলে না, মুনাফিককে বলে না, এমনি গোটা পৃথিবীর মানুষকে বলে না, শুধু ঈমানওয়ালা আমাদের করে করে বলেছে। ঈমান যাদের ঈমান আছে, ঈমান চলে এলো, যাদের ঈমান আছে আল্লাহ পাক তাদের করে বলেছে। এই যে কুরআন শরীফে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে যত আয়াত আছে, কোন আয়াত মক্কা শরীফে নাযিল হয়নি। হুজুর মক্কা শরীফে 13 বছর কমবেশ ছিলেন, এই 13 বছরে একবারও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ বলেন। যখনই বলেছে ইয়া আইয়ুহান নাস বলেছে বেশিরভাগ, কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা একবারও বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু একবারও বলেন। মদিনায় আসার পরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছে। এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে কুরআন শরীফে যত আয়াত আছে, এই আয়াতের বেশিরভাগ আয়াত, এই আয়াতের বেশিরভাগ আয়াত আমার আল্লাহ পাক নবী পাকের আদব শিখিয়েছে, নবী পাকের তাজিম শিখিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না ওয়া কুলু উনজুরনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এরকম ভাবে আমার আল্লাহ পাক হুজুর পাকের আদব শিখিয়েছেন, তাজিম শিখিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ বলছেন নবীর কুরবানির আগে তোমরা কুরবানি করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে বলছেন নবী রোজা রাখার আগে তোমরা রোজা রাখবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে বলছেন নবী পাক যখন ঘরে থাকবে ডেকে ডেকে বের করবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ বলছে আমার আকা মাওলা আমার রাসূলুল্লাহর ব্যাপারে, আমার আকা মাওলা রাসূলুল্লাহর ব্যাপারে পরওয়ারদিগার বেনিয়াজ আমার আল্লাহ পাক বলছে আমার নবীর ঘরে যখন তখন তোমরা খেতে চলে যেও না। এ ঈমানওয়ালা, যখন তখন নবীর বাড়িতে খেতে যাবে না, তবে হ্যাঁ নবী দাওয়াত দিলে খেতে যাবে, কিন্তু নবী পাক যদি দাওয়াত দেয় তোমরা যদি খেতে যাও, খাওয়া হয়ে গেলে তোমরা বসে বসে যেন ওখানে সময় নষ্ট করবে না। খাওয়া হয়ে গেলে তাড়াতাড়ি করে হাবিবুল্লাহর ঘর থেকে বেরিয়ে যাবে। কারণ কারণ এখানে আর আবু জেহেল নেই, উতবা নেই, সাইবা নেই, এখানে আবু বকর সিদ্দিক আছে, ওমরে ফারুক আছে, উসমান গনি আছে, হযরতে আলী আছে। ওই রকম আমার যে মজলিস এখানে কে আছে? এখানে আব্দুল্লাহ আছে, আব্দুর রহমান আছে, আব্দুল মালিক আছে, আব্দুল খালেক আছে, হ্যাঁ জুনায়েদ আছে, এই মুখরেজুল বসে আছে, এখানে নূর ইসলাম বসে আছে, নূর মোহাম্মদ বসে আছে, এখানে এই বসে আছে, ওখানে ওই বসে আছে, হারিস বসে আছে। মুসলমান আমাদের জোর কোন দিকে দিতে হবে?
রাসূলুল্লাহর দিকে। যখন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আল্লাহ জোর কোথায় দিয়েছে? নবীর দিকে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ওই দিকেই জোর দিয়ে দিচ্ছি, ওই দিকে জোর দিচ্ছি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বলছে, খুব ভালো করে বোঝো, আমার সামনে তোমরা বসে আছো, আমার সামনে আপনারা বসে আছেন। যখন আয়াত নাযিল হচ্ছিল, হুজুর পাকের সামনে আমরা ছিলাম না, এই ইমাম সাহেব ছিলেন না, আপনারা ছিলেন না, কে ছিল? বাদাল আম্বিয়া খায়রুল বাশার আবু বকর সিদ্দিক ছিল। আমার আল্লাহ পাক যাকে বড় নিয়ামত করেছে, ওমরে ফারুক ছিলেন, উসমান গনি ছিলেন, হযরতে আলী ছিলেন, হযরতে খাব্বাব ছিলেন, হযরতে বেলাল ছিলেন, হযরতে কাকা ছিলেন, হযরতে সুরাবিল ছিলেন, হযরতে সাল বিন সাদা সাইদি ছিলেন, হযরতে আবু দারদা ছিলেন, আবু জার ছিলেন, আবু হুরায়রা ছিলেন, হযরতে আবু জার গিফারি ছিলেন, হযরতে আবু কাতাদা ছিলেন, হযরতে সাদ বিন মুআজ ছিলেন, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস ছিলেন, হযরতে আব্দুর রহমান বিন আওফ ছিলেন। হুজুর পাকের গোলামরা বসে আছে, আর আল্লাহ আয়াত নাযিল করছে, সাবধান হয়ে যাও মুমিনরা, এই ঈমানওয়ালারা, সাবধান হয়ে যাও, তোমাদের আওয়াজ যেন নবীর আওয়াজের উপরে উঠে না যায়, তোমাদের গলার ভয়েস যেন নবীর ভয়েসের উপরে উঠে না যায়। যদি নবীর উপরে তোমাদের আওয়াজ উঠে যায়, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা খবরদার তোমাদের গলার আওয়াজকে নবীর আওয়াজের উপরে করে দিও না। আজ যেমন তোমরা একে অপরের নাম ধরে ডাকাডাকি করো, এ জুনায়েদ এদিকে আয়, এ আবু জুনায়েদ এদিকে আয়, এ জুলকি এদিকে আয়, এ জুবায়ের এদিকে আয়, এই যে নাম ধরে ধরে যেমন ডাকাডাকি করছো, আমার নবীর নাম ধরে ধরে ডাকাডাকি করবে না। যদি করো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তুমি বুঝতে পারবে না, তোমার জীবনের সব আমলকে আমি আল্লাহ বরবাদ করে দেব। বলতে পারলেন না? নবীর শান, আমল বরবাদ হবে নবীর শান। বলেন সুবহানাল্লাহ। সামনে কে বসে আছে? আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের ব্যাপারে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে কিয়ামতে একা আবু বকরের আমল দেখে আল্লাহ খুশি হয়ে যাবে। একা সব আমল বন্ধ থাকবে, একা আবু বকরের আমল দেখে রাসূলুল্লাহ বলছেন আল্লাহ খুশি হয়ে যাবে। সেই আবু বকর সিদ্দিক বসে আছে, আর আল্লাহ পাকের হাবিব বলছে খবরদার, সাহাবারা ভয় খেয়ে গেল। হ্যাঁ, আর আমাদের জুবান কতবার বেড়েছে, আমাদের জুবানের তেজ কত। যেখানে ফতোয়ায়ে আলমগীরিতে এসেছে, নবীর জামাকে কেউ যদি বলে ছিঁড়া, নবীর জামাকে কি বলে? ছিঁড়া জামা বলে নবীর জামাকে, কাফের হয়ে যাবে। মশলার গুরুত্বকে আপনারা একটু বোঝেন, নবী পাকের আদবের গুরুত্ব বোঝেন। যদি নবীর জামা ছিঁড়া বলে কাফের হবে। নবী কদু খেতে ভালোবাসতেন, কেউ যদি বলে আমি ভালোবাসি না, সে বেয়াদবি করে না, এমনি যদি বলে আমি ভালোবাসি না কদু খেতে, সে কাফের হয়ে যাবে। হ্যাঁ, জানোনি যখন কলমা পড়ে নিয়েছো, আর তুমি তোমার নয়, তুমি রাসূলুল্লাহর হয়ে গেছো। হুজুর পাক বলছে ঈমানওয়ালাদের উদাহরণ ওই উটের মতন, যে উটের গলায় দড়ি পরানো থাকে, ছাড়া উট না। ঈমানওয়ালাদের উদাহরণ কি? কোন উটের মতন? দড়ি পরানো উট, যার দড়ি মালিকের হাতে থাকে। যখন আমরা কলেমা পড়ে নিয়েছি, আমাদের গলায় পাট্টা পড়ে গেছে, আর প্রতিটা পাট্টা মুস্তাফা হুজুরের হাতে আছে। হুজুর পাকের হাতে পাট্টা। এবার মালিক জানে, উট জানে, মালিক জানে, উট জানে রোদে বাঁধবে না ছাওয়ায় বাঁধবে, এতটা খেতে দেবে না এতটা খেতে দেবে, ঘাস খেতে দেবে না তাকে অন্য কিছু আলা জাতীয় খাবার খেতে দেবে, এ মালিক জানে। যখন গোলাম হুজুর পাকের হাতে যখন আমাদের দড়ি আছে, হুজুর যেদিকে নিয়ে যাবে আমরা সেদিকে যাব। হুজুর বলেছে বদরে, সাহাবারা বদরে ছুটেছে। হুজুর বলেছে খন্দকে, সাহাবারা খন্দকে ছুটেছে। খন্দকে হুজুর পাক দুটো পাথর বেঁধেছে, সাহাবা হুজুর একটা করে পাথর বেঁধে একবারও মুখ দিয়ে উফ আওয়াজ করে নে, তারা জান মাল লড়িয়ে দিয়েছে। হ্যাঁ, জিবরাইল সাল্লাম খন্দকে যখন সাহাবারা ঘুরছিল, রাসূলুল্লাহর কাছে এলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বনি ইসরাঈলদের মান্না সালওয়া খাওয়া দেখেছি, মান্না সালওয়া খাওয়া দেখেছি। তারা মান্না সালওয়া খেয়ে গরুর বাছুরকে মাবুদ করেছে। আর আপনার গোলাম পেটে পাথর বেঁধো,
আল্লাহ ছেড়ে দেয়নি, নবী ছেড়ে দেয়। মুসলমান, হুজুরের হাতে আমাদের গলা দড়ি পাট্টা গলায় পরানো আছে, আমরা ঈমানওয়ালা, কথা ঠিক না ভুল বলেন? আমরা হুজুরের সামনে বিয়াদবি কোনো মতে করতে পারবো না। এক চুল বিয়াদবি হলে কাফের হয়ে যাবে। আল্লাহর সামনে আল্লাহর শানে বিয়াদবি করে কাফের হয়ে গেলে বাঁচার রাস্তা আছে। শুনে নেন সবাই, উলামায়ে হযরতরাও আছেন, কিন্তু নবীর সামনে বিয়াদবি করলে আর বাঁচার রাস্তা নেই। কেউ আল্লাহর সামনে বিয়াদবি করে ফেললো, সে কাফের। নবীর সাথে বিয়াদবি করলো, সেও কাফের। কিন্তু আল্লাহর সাথে যারা বিয়াদবি করবে মাশহুর হয়ে যাবে, সবাই জেনে যাবে যে কাফের হয়ে গেছে। এই শুনছেন, কাফের দেখতে পান না? আবু জেহেল কাফের ছিল না? যারা আল্লাহর সাথে বিয়াদবি করে তারা কাফের হয়ে যায়, সবাই জেনে যায়, মাশহুর হয়ে যায়, চতুর্দিকে খবর ছড়িয়ে যায় যে এ কি হয়ে গেছে, কাফের হয়ে গেছে। যখন জেনে যাবে, লোক জেনে গেল যে কাফের হয়ে গেছে, তাহলে মৌলানা সাহেব, ইমাম সাহেব, হাফেজ সাহেব, ভালো লোকেরা যে বলবে তো তুমি এটা বলেছো কাফের হয়ে গেছে, এটা বলেছো কাফের হয়ে গেছে। বাঁচার রাস্তা আছে না নেই? আরে বাবা, সে যদি কালেমায় রদ্দ কুফর করে তওবা করে, আল্লাহ তাকে মাফ করবে না? মাফ করে দেবে ইনশাআল্লাহ, আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ তো ওয়াদা করেছেন মাফ করে দেবে ইনশাআল্লাহ, যদি ফিরে আসে। মরার আগে ফিরে এলে আল্লাহ কি করবেন? মাফ করে দেবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুর। আল্লাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ, ফিরে আসলে আল্লাহ মাফ করে দেবে। হ্যাঁ, কিন্তু নবীর সামনে বিয়াদবি করলে আল্লাহ তো মাফ করবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে কেউ জানবে না যে সে কাফের হয়ে গেছে। আল্লাহ পাক বলছেন ওয়া আনতুম লা তাশউরুন, তুমি নিজেও জানতে পারবে না তুমি যে তুমি বরবাদ হয়ে গেছো। প্রশ্ন জাগতে পারে, এখানে কাফেরের কথা লেখা নেই, জেনে রেখে দেবেন কোরআন শরীফের মধ্যেই এসেছে যাদের সব আমল বরবাদ হয় সে কাফেরই হয়। সব আমল বরবাদ কাদের? কাফেরের। মুমিনের সব আমল বরবাদ, জেনে রেখে দেবেন। আমি নামাজ পড়তে পড়তে এক রেখাত নামাজ, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলাম, ইচ্ছা করে নামাজ ছাড়লাম, ফাসেক হয়ে গেল। ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কি হয়ে যাবে? ফাসেক হয়ে গেল, সঙ্গে সঙ্গে ফাসেক হয়ে গেল। তাই না? আমি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলাম, এই এক ওয়াক্ত নামাজ ছাড়ার জন্য সারা জীবনে সব নামাজ বরবাদ হবে? ওই নামাজের গুনাহ হবে না পড়ার জন্য। কিন্তু সারা জীবন ইবাদত করলাম, নবীর সামনে বিয়াদত করলাম, সব আমল বরবাদ হয়ে যাবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা? তাহলে কলমা গো কাফের, কলমা গো ফাসিক, কলমা গো মুমিনে কামিল, বলতে যদি কলমা পড়নে वाला মুমিনে কামিল হয়ে মরো, আল্লাহ না করেন কলমা পড়নে वाला ফাসিক হয়ে মরে যাও, কলমা পড়নে वाला কাফের হয়ে মরে যাও না। তৃতীয় নম্বর হয়ে গেল। আরেকটা আলাদা বিষয় আমি আপনাদের বুঝিয়ে দিলাম। নামাজ পড়ে, ইবাদত করে, নবীর সামনে বিয়াদবি করে, নবীর সামনে বিয়াদবি করে, এদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে, এদের কাছ থেকে দূরে থাকতে হবে। যারা আমরা ঈমানওয়ালা বলে দাবি করেছি, যারা আমরা ঈমানওয়ালা বলে দাবি করছি, কি করে আমরা ঈমান পেলাম? আল্লাহর কোরআন বলছে মুমিন কারা? আল্লাহর কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, মুমিন কারা? যারা গায়েবকে মেনে নেয়। গায়েবকে মেনে নেয়, গায়েবটা কি? পাঁচ ইন্দ্রিয় দিয়ে যেটা ধরা যায় না সেটা হচ্ছে গায়েব। চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, জিভ দিয়ে স্বাদ গ্রহণ করা যায় না, নাক দিয়ে তার গন্ধ খুশবু পাওয়া যায় না, আর ত্বক দিয়ে স্পর্শ করে বোঝা যায় না। এই পাঁচ ইন্দ্রিয় দিয়ে যেটা ধরা যায় না সেটা হচ্ছে গায়েব। চিন্তা করে দেখেন, জান্নাত গায়েব, জাহান্নাম গায়েব, পুলসিরাত গায়েব, ফেরেশতা গায়েব, ওহী গায়েব, আর কিয়ামত গায়েব, কবরের আযাব গায়েব, কবরের শান্তি গায়েব, কবরের সওয়াল জবাব গায়েব, কবরের সওয়াল জবাব গায়েব, জান্নাতের হুর গায়েব, জান্নাত উপচপড়া পানপত্র গায়েব, জাহান্নামের গর্জন গায়েব, জাহান্নামের আযাব গায়েব, সব গায়েব। আরে বাবা, ইমানের বাবে, ইমানের বাবে আল্লাহ গায়েব, ইমানের বাবে আল্লাহ গায়েব, ইমানের বাবে আল্লাহ গায়েব। খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমরা আল্লাহ মানি, আমরা জান্নাত মানি, আমরা কিয়ামত মানি, আমরা পুলসিরাত মানি, আমরা সব মেনে নিয়েছে। এগুলো চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, নাক দিয়ে খুশবু গন্ধ পাওয়া যায় না, জিভ দিয়ে তার স্বাদ গ্রহণ করা যায় না, ছুঁয়ে দেখা যায় না, ছুঁয়ে দেখা যায় না। এর উম্মত উম্মতি
বন্ধুরা, তথাপিও আমরা মানি। কেন মানি? কারণ হচ্ছে মানা দু রকমের, একটা চোখ দিয়ে মানা হয় আর একটা কান দিয়ে শুনে মানা হয়। ঈমান আমরা দেখে মানিনি, ঈমান আমরা শুনে মেনেছে। ঈমান আমরা শুনে মেনেছে, দেখে মানা শুনে মানা। ঈমান আমরা দেখে নয়, ঈমান আমরা শুনে মেনেছে। কার মুখ থেকে শুনে মেনেছি? অন্য কারো নয়, আমরা হাবিবুল্লাহর মুখ থেকে শুনে মেনে নিয়েছে। কার মুখ থেকে শুনেছে? আল্লাহ আছে, কে বলেছে? জান্নাত আছে, কে বলেছে? পৃথিবীর কোন মানুষ জান্নাত দেখেছে? কে বলেছে? হুজুর পাক। আচ্ছা, এখানে সাধারণ মানুষ আছে তো, একটুখানি আরো মজবুত করে দিয়ে, এক মায়ের কথাই নয়, সারা পৃথিবীর বাচ্চারা হালাল। কার কথা? আমি যে আমারই বাপ, ওটা কে জানে? কোনদিন প্রশ্ন জেগেছে এটাই আমার বাপ? প্রশ্ন জেগেছে কারো? কিছু মনে করছেন নাকি? একটু কড়া ভাষায় বলছি যাতে মাথায় ঝট করে ঢুকে যায়, একদম মাথায়। আমি বললাম একবার শুনে নেন ইনশাআল্লাহ। পৃথিবীর বাচ্চারা ওখানে কে চা দিচ্ছে? বসে বসে চা খেতে হবে, চাপ ধীরে ধীরে খাওয়া যায়। ওই আমার স্বভাব খুব খারাপ, জানেন? দেখলাম ওই বললাম, দেখলে আমি সহ্য করতে, ভুল দেখলে আমি বলছি, আমার মিজাজ গরম। একজনের মধ্যে ভিডিও ফটো তুলেছে আমার, ওটাও দেখেছি। এই মাঝখানে বসে আছে, ওটা ডিলিট করে দেবে। এই 12:30 বেজে গেছে। তো 12:30, 1.5 ঘন্টা আমি বলছি। আমি তো লেটে উঠেছি, 10 মিনিট লেটে উঠেছি। আচ্ছা, চাঁদাপত্র কিছু তোলার ব্যাপার নেই? চাঁদাপত্র কমিটির লোক কই? চাঁদাপত্র তুই প্যাকেট করে নিয়েছিস? প্যাকেট কিধার গয়া? প্যাকেট খিচুড়ি হয়ে গিয়া, রেডি হয়ে গেছে খিচুড়ি? আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। ওখানটা চা দিয়ে আপনারা গন্ডগোল করছেন, সাইডে চলে যান। শুনছেন আপনারা? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এটা শেষ করে দিই, হ্যাঁ, তাড়াতাড়ি বলে শেষ করি। এক মায়ের কথায় সারা পৃথিবীর বাচ্চা কি হালাল। কিন্তু আমি বললাম বলে তাই জীবনে কারো মনে পড়েছে কথাটা? মনে পড়েছে আপনাদের যে আমার বাপ এটাই তো জীবনে ভেবেছেন? যেমন মায়ের কথায় বাপ মেনে নিয়েছি, নবীর কথায় আল্লাহ মেনে নিয়েছি। কথা ঠিক না ভুল বলেন? মায়ের কথায় যেমন বাপ মেনেছি, কোনো সন্দেহ নেই বাপের প্রতি। আরো আগের কথা, নবীর কথায় আল্লাহ মেনে নিয়েছে, কোনো সন্দেহ নেই। কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে ঈমান কাকে বলে? গায়েবকে যারা মেনে নেয়, গায়েবের খবর দেনেওয়ালাকে, কে জান্নাতের খবর দিয়েছে, কে আল্লাহ পাকের খবর দিয়েছে, কে জান্নাতের খবর দিয়েছে, কে হুরের খবর দিয়েছে, কে কিয়ামতের খবর দিয়েছে, কে বলেছে সুম্মা ইমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ কোরআনে বলেছে, কিন্তু কোরআন যে এটাই কোরআন, ওটাও তো রাসূলুল্লাহ বলেছে। জুবান একটা ছিল। কোরআন কিভাবে নাজিল হয়েছে কানে কানে এসে বলে দেয় রে। জিবরাইল সাল্লাম নিয়ে হাবিবুল্লাহ দিলেতে ওহী নাজিল করেছে। হাবিবুল্লাহর অন্তরে কলবে দিল মুবারকে, মুবারক কলবেতে হাবিবুল্লাহর মুবারক কলবে ওহী দিয়েছে। আর কোথায় কোথায় ওহী এসেছে? কোথায় কোথায় ওহী পড়েছে বললাম? দিলে দিলে। কোথায়? এই কোরআন শরীফে আছে, এই কোরআন শরীফ আছে। কোরআন যদি আমি পাহাড়ে নাজিল করতাম, পাহাড় লড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। যে কোরআন পাহাড়ে চূর্ণ বিচূর্ণ হতো, সেই পুরা 30 পারা কোরআন হাবিবুল্লাহ দিলে আল্লাহ নাজিল করে দিয়েছে। কথা ঠিক না ভুল?
লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর দেনেওয়ালা, হুজুরকে আল্লাহ গায়েবের খবর দেনেওয়ালা করেছে। হাবিবুল্লাহ গায়েবের খবর দিয়েছে। হুজুর বলেছে আল্লাহ মেনে নিয়েছি। হুজুর আমরা আল্লাহ দেখে মানিনি, শুনে মেনেছে। কিয়ামত দেখে মানিনি, শুনে মেনেছে। কিয়ামত হবে দেখে মানিনি, শুনে মেনেছে। জান্নাত আছে দেখে মানিনি, শুনে মেনেছে। এই সব আমরা হাবিবুল্লাহর কথাই মেনে নিয়েছে। আগে আমি বললাম ঈমান কাকে বলে? যারা গায়েবকে মেনে নেয় তারা মুমিন হয়ে যাবে। এখন হয়ে গেল যারা নবীর কথাকে মেনে নেয় তারাই তো মুমিন হয়ে যাবে। আচ্ছা, হুজুর পাক যেটা দিচ্ছেন ওটা কি? খবর। ওটা কি বলেন? খবর। আর যে হুজুর পাক খবর দিচ্ছেন তিনি কি? খবর দেনে ওয়ালা, খবর দেনে ওয়ালা। আপনারা খবর শোনেন না? খবর শোনেন না? এই যে খবর আপনারা শুনছেন, সবের খবর মেনে নেন? আপনারা আগে খবর মানেন না যে খবর দিচ্ছে তাকে মানেন? কি মানেন? খবর মানো। একজন মদ করে এসে বললো উদার এ হোকি, বিশ্বাস করবে? কিন্তু যদি ইমাম সাহেব বলে ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে বারাসাতে, বারাসাতে অ্যাক্সিডেন্ট হওয়াটা খবর, ওটা গায়েব। না বারাসাতে অ্যাক্সিডেন্ট হওয়ার খুন দেখেছি, না মরা দেখেছি, না তার গন্ধ পেয়েছি, কিচ্ছুই পাইনি, না চোখ দিয়ে না কান দিয়ে আওয়াজ শুনেছি, কিচ্ছু নয়। ইমাম সাহেব এসে বললেন, মহাশয় এসে বললেন, শোনো না বারাসাতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনারা মানবেন না? আরে বলেন ইমাম সাহেব, আপনারা ইমাম সামনে দাঁড় করিয়েছেন তো, মানবেন না? ইমামের কথাই যেমন আপনারা মেনে নিলেন, অ্যাক্সিডেন্ট হওয়াটা খবর, আর ইমাম সাহেব মুখবের খবর দেনেওয়ালা। আর ওই একই খবর একজন চিটিংবাজ দিচ্ছে, একজন বদমাইশ লোক দিচ্ছে। সবাই আল্লাহ না করেন কাউকে আমি দুঃখ দিচ্ছি, উদাহরণ বলছি, কিছু মনে করেন। একজন কেউ গ্রামে হয়তো কেউ আছে, সে ও কথা বলে বলে ওর কথা বিশ্বাস করে আছে না নেই, এ কথা মানা তুই কি বলিস নিজের ঠিক আছে, ওই রকম লোক খবর দিচ্ছে বলে ধর। কিন্তু ইমাম সাহেব, তাহলে আপনারা খবর আগে মানেন না খবর দেনেওয়ালাকে মানেন? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, গায়েবকে যারা মেনে নেয় তারা মুমিন। গায়েবকে মানবে। গায়েব তো দেখা যায় না, গায়েব তো মানা অসম্ভব ব্যাপার। একটা জিনিসকে দেখলেন না, শুনলেন না, ছুলেন না। আজকে আমি গালে হোমিওপ্যাথি আছে, ওষুধ আছে না হোমিওপ্যাথি, ওই হোমিওপ্যাথি গালে দিয়েছে জানেন তো, দিয়ে আমি গুনছি কটা দানা গেল, অনুভব হলো 5টা দানা। হয় না? দেখাই যায় ওর ভিতর ত্বকে স্পর্শ হয়ে বুঝতে পারছি আমরা যে 5টা সৌর, কিন্তু চোখ দেখতে পাই না। একটা জিনিসের চোখ দেখে না, কান শোনে না, জুবান কোনোদিন কি বলে স্বাদ পাই না, তারপরে গন্ধ পাই না, তার ছুঁয়ে দেখা যায় না। আরে বাবা, তার ব্যাপারে তো আমরা জীবনে জানতেই পারবো না, তার ব্যাপারে জীবনে জানতে পারবো? হ্যাঁ, এটা গায়েব। তাহলে পুরা গায়েব, পুরা গায়েব। আমি বললাম আমার পকেটে 10 কোটি টাকার হিরে আছে, না দেখতে পাচ্ছেন, এটা পুরো গায়েবের বিষয়টা একটা। হ্যাঁ, কিন্তু যদি আমি না বলি, আপনি জীবনে জানতে পারবেন পকেটে কি আছে। আমি আসবো, ওয়াজ করবো, বেরিয়ে চলে যাবো, জীবনে ধরতে পারবেন? খবর দিলে তো পাবে। গায়েব হুজুর পাক খবর দিয়েছে, আমরা জেনে গেছি। বুঝছেন? মুসলমানের ছেলেরা, প্রথমে ছিল যারা গায়েব মানে তারা মুমিন, খবর দিল রাসূলুল্লাহ। এবার হলো যারা নবীর খবরকে মানে তারা মুমিন। এখন হয়ে গেল খবর পরে মানি, আগে মুখবের মানতে হবে। এবার হয়ে গেল যারা নবী মেনে নেয় তারাই তো মুমিন হয়ে যায়। এ মুসলমান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর এলানে নবুয়াত হলো। হুজুর পাকের জন্ম কবে হয়েছে? ভুল কি? ভুল কি বলেন? এটা কি ভুল?
হুজুরের জন্ম হয়নি, হুজুরের 570 খ্রিস্টাব্দে আগমন হয়েছে। আগে নবী না আগে জন্ম? আগে মাস্টার না আগে জন্ম? বলে আগে এমএলএ না আগে জন্ম? আগে নবী না আগে জন্ম? আগে নবী। একটা উকিল আগে না জন্মটা আগে? হ্যাঁ, জন্ম হলে তবে উকিল হবে তো। আগে নবী না আগে জন্ম? আগে জন্ম। হুজুর পাক বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কবে থেকে নবী? হুজুর পাক বললেন, শোনো, আদম আলাইহিস সালামের দিকে নিসবত করে বলছে, যখন মা ওয়া তিন, যখন আদম আলাইহিস সালাম বাইনাল মা ওয়া তিন, যখন আদম কাদার পানির মাঝখানে কুমির ছিল, তার আগেও আমি আল্লাহ পাক আমাকে নবী বলে ঘোষণা করে দিয়েছেন। যারা হবে না সুবহানাল্লাহ। তাহলে নবী আগে না জন্ম আগে? জন্ম যদি আগে হয়, নবী তো আদম আলাইহিস সালামের আগে নবী, তাহলে জন্ম আগে নবী পরে আদম আলাইহিস সালামের পয়দার আগে, সমস্ত সৃষ্টির পয়দার আগে রাসূলুল্লাহর আল্লাহ জন্ম দিয়ে দিয়েছে। যখন কিছুই ছিল না, আরশের আগেও নবী হয়েছে, কুরসির আগে নবী হয়েছে, জমিনের আগে নবী হয়েছে, আসমানের আগে নবী হয়েছে। হুজুর পাক কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন, জাআ এর অর্থ হচ্ছে আগত, নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক আমাদের করে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় আগমন, হুজুরের আগমন হয়েছে একবার, জোরে শুনুন। হুজুরের বিলাদাত আগমন হয়েছে, জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যখন 40 বছরে হুজুর নবুয়তের এলান করে দিলেন, এলানে নবুয়ত হওয়ার পরেতে গোপন ভাবে দাওয়াত দিলেন আবু বকর সিদ্দিককে, হযরতে যায়েদকে, আম্মা জান খাদিজাকে, হযরতে আলীকে গোপন ভাবে দাওয়াত দিতে আরম্ভ করলেন। হযরতে আবু বকর সিদ্দিককে এরকম ভাবে গোপন ভাবে দাওয়াত দিলেন। হুজুর কি করলেন? ইরাদা করলেন, আল্লাহ বললেন, হাবিব এবার প্রকাশ্য দাওয়াত দিয়ে দাও, আম ভাবে দাওয়াত দিয়ে দাও, আর লুকিয়ে লুকিয়ে নয়, সবাইকে তুমি যে নবী এটা সবাইকে শুনিয়ে বলিয়ে দাও। ওই সময় হুজুর পাক কি করলেন? সবাইকে দাওয়াত করলেন। হুজুর পাক এমনি দাওয়াত করলেন, ওই দাওয়াতে আবু জেহেল এলো, উতবা এলো, সাইবা এলো, আর বড় বড় আবু সুফিয়ান এলো, আবু লাহাব এলো, বড় বড় সব বড় বড় সব কাফেরদের সরদাররা সব জড়া হয়ে গেল, হাজার হাজার কাফের জড়া হয়ে গেল। হুজুর পাক পাহাড়ের চট্টানের সামনে, পেছনে পাহাড় আছে, পাহাড়ের সামনে চট্টান, সেই চট্টানে আকামাওয়ালা রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন। খেয়াল করে শুনে রেখে দেন, হুজুর পাক প্রথম রুহে জমিনে সবাই সামনে আম ভাবে ইসলামের দাওয়াত দিচ্ছেন, আল্লাহর প্রচার করছেন। কিভাবে প্রচার করলেন? প্রথমে সবাইকে ডাকলেন, নবীকে সবাই ভালোবাসতো, আলামিন বলে ডাকতো। হুজুরের ডাকে বড় বড় সব কাফেরের সরদাররাও চলে এসেছে। হুজুর পাকের দুনিয়ায় 40 বছর হুজুর এসেছেন, হুজুর পাক দুনিয়ায় 40 বছর এসেছেন। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 40 বছর তাদের সাথে কাটানো, তাদের সাথে উঠা বসা, তারা নবীকে চিনতো, আলামিন বলে ডাকতো, আলামিন বলে ডাকতো, সত্যবাদী বলে ডাকতো, সাদিক আমিন বলে ডাকতো, খুব মহব্বত করতো। তাদের গোপনীয় সমস্ত কিছু মাল পত্র, আমানতের মাল নবীর কাছে জমা রাখতো। এত বিশ্বাস তারা করতো, এত বিশ্বাস করতো। হুজুর ডাকার সাথে সাথে সবাই জড়া হয়ে গেল, সবাই জড়া হয়ে গেল। যখন সবাই জড়া হয়ে গেল, হুজুর পাক প্রথম দাওয়াত দিতে গিয়ে বলছে, হে আমার, হে লোগো, হে মানুষেরা, বলো বলো, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে দুশমনেরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, মক্কা শরীফে অ্যাটাক করবে বলে, বলো বলো তোমরা মানো কি মানো না? বলার সাথে সাথে সবাই এক বাক্যে বলল, হ্যাঁ মেনে নেব। হুজুর তখন প্রশ্ন করলেন, কেন মানবে? ওই সময় তারা বলল, আমরা আপনাকে দেখেছি, সচ্চা পেয়েছি, আপনি কোনোদিন মিথ্যা বলেন নাই, আপনি কোনোদিন ঠকান নাই, আপনি কারোর সাথে ঝগড়া করেন নাই, আমরা আপনার ব্যাপারে এক চুল পরিমাণ খারাপ কিছুই ভাবি না, আপনি ভালো, আপনার সম্বন্ধে আমরা কোনোদিন কোনো খারাপ ভাবি না, দেখি না। ওই সময় হুজুর পাক বললেন, দেখো দেখো, তোমরা যেমন গৌর করেন, তোমরা যেমন আমার কথায় পেছনের দুশমনকে না দেখে মেনে নিলে, ঠিক ওইরূপ আমার কথাতে আল্লাহকে মেনে না। হুজুর দাওয়াত দিলেন কোন দিকে নিসবত করে? আমার কথাই যেমন পেছনের
দুশ্মন মেনে নিলে না দেখে আমার কথাই আল্লাহ মেনে নেয়। নবীকে না মানলে আল্লাহ মানা যাবে? নবীকে না মানলে আল্লাহ মানা যাবে? অতএব আপনারা সকলে মাথায় ঢুকিয়ে নেন, হুজুর পাক আমাদের ঈমান। ঈমান কি? হুজুর পাক। এবার বলে ঈমানের জিসম, ঈমানের রূহ। প্রথম বললাম রূহ, ঈমান, জিসম, আমল। এবার ঈমানের জিসম কি? ঈমানের জিসম হচ্ছে নামাজ। ধরেন চোখ, উদাহরণস্বরূপ মিলাবেন। রোজা ধরেন কান। বলেন চোখের দরকার আছে না নাই? অল্প না অনেক? তার কতটা প্রয়োজন এ বলে শেষ করা যাবে? কানের কত প্রয়োজন এ শেষ করা যাবে? আল্লাহ পাক কোন জিনিস এমনি এমনি দিয়েছে না, প্রতিটা জিনিসের দরকার আছে। যে এই অঙ্গটার কোনো কাজ নেই, কেটে বাদ দিয়ে ছেড়ে দিন। এই নখটারও দরকার আছে না নেই? যাদের নেই তাদেরকে জিজ্ঞাসা করো যে তারা কি কষ্টই থাকে। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ আমাদের সকলের সমস্ত অঙ্গকে হেফাজত রেখে দেন। সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাফ করেন। ঈমানের জিসম হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, দান, খায়রাত। ঈমানের রূহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের রূহ কি? হুজুর পাক। ঈমানের রূহ হুজুর পাক। যদি আপনারা আল্লাহ আল্লাহ রাসূলকে মেনে নেন তাহলে কি হয়ে যাবেন জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মধ্যে ঢুকে যাবেন। জোরে বলেন। ওই স্কুলে, আপনাদের স্কুলের নাম কি? বারাসাত। বারাসাতে ইয়ে আছে না, মিলিটারি কোন ক্যাম্প আছে? দিগবেরিয়া। হ্যাঁ হ্যাঁ, দিগবেরিয়া। ধরেন দিগবেরিয়ায় মিলিটারি আর্মি ছেলেরা, আর্মিতে ছেলেরা, অনেকে জোয়ান ছেলেরা আছে না আর্মিতে ঢুকবে। তো আমি তখন স্কুলে পড়াশোনা করি, আমার কলকাতা পুলিশ হওয়ার খুব শখ ছিল। সিরিয়াস বলছি, আমি নিজে হাওড়া স্টেশন থেকে ফর্মও নিয়ে এসেছি। আরে আমি তো একজন স্পোর্টস পার্সন ছিলাম, নিজেও খেলতাম। আমি রাজ্যকে 3 বার রিপ্রেজেন্ট করেছি ভলিবলে, 3 বার। যাই হোক, আল্লাহ পাক মাফ করে। তো স্কুলে তখন স্কুল লাইফ একটা থাকে, এখন এইখানেই যা হওয়ার হচ্ছে। ধরেন অনেক জোয়ান ছেলে শখ হয় না আর্মি হবো, আছে না? দেশের জন্য, এ তো দেশের ভালোবাসা, আমাদের ঈমান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের দেখেন, মুসলমান সব ছেড়ে ঈমান নষ্ট করতে পারে? হ্যাঁ, দেশকে মহব্বত করা ঈমান, ঈমানের একটা অঙ্গ, ঈমানের একটা অঙ্গ। কথা বুঝতে পেরেছেন? তাহলে মুসলমান তো দেশকে মহব্বত করে, দেশকে ভালোবাসে। এর উদাহরণ, যাও ইন্ডিয়া গেটে চলে যাও, ওখানে হাজার হাজার আমাদের বাপ দাদুদের নাম লেখা আছে। আছে না নেই বলেন না? আগেও মরেছে, এখনো মরছে, ইনশাআল্লাহ আগেও আমরা মরবো দেশের জন্য। কথা ঠিক না বলবেন? ঈমান, আল্লাহ পাক ঈমানের অঙ্গ করেছে, সেই জন্য আমরা ঈমানের খাতিরে দেশের জন্য আমরা আল্লাহর জন্য জান দিয়ে দেবো, বলেন ইনশাআল্লাহ। এখন দিগবেরিয়ায় মাঠে আর্মিতে নেওয়ার জন্য সব ছেলে দিচ্ছে। আর্মিতে ঢুকতে গেলে প্রথম কটা শর্ত? অনেক শর্ত আছে, পরীক্ষা দিতে হয়, মাঠ পাস করতে হয়, দৌড়তে হয়, হেন তেন অনেক কিছু আছে। কিন্তু প্রথম শর্ত কটা জানেন আপনারা? দুটো। কটা? দুটো। একটা হচ্ছে হাইট। হাইট একটা এরকম রড ফট ঝুলানো থাকে, একটা কি দড়ি ফিতে ঝুলানো থাকে, ও তো যদি ঠেকে ভালো কথা, যদি ফসকে যায় বাদ। তাহলে 1 নম্বর শর্ত কি? হাইট। 2 নম্বর শর্ত কি? সিনা। সিনা আর হাইট যদি মিলে যায়, সে প্রথম লেভেলে ঢুকে গেল। এবার তার আরো যাচাই হবে, আরো বাছাই হবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? ওই রকম দ্বারা মুমিনের শর্ত কত? ঈমান, মুমিন হতে গেলে কটা শর্ত? প্রথম শর্ত নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ সব আছে, কিন্তু প্রথম শর্ত কটা? দুটো। কটা? দুটো। 1 নম্বর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
আরেকটা হচ্ছে ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ? অতএব খবরদার, আল্লাহ আল্লাহর রাসূল, আমরা শুধু আল্লাহর কালেমা পড়িনি, আমরা শুধু আল্লাহ পাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়িনি, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি। আল্লাহ শুধু নামাজে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলাই না, ওখানে আল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে। শুধু নামাজে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা বলাই না, ওর ভিতরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বলে, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বলে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে। কথা ঠিক না ভুল বলেন? তাহলে নামাজে আজানে শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ নেই, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? অতএব আল্লাহ আল্লাহর রাসূল, হুজুর পাক আমাদের ঈমান, হুজুর পাককে আল্লাহ আল্লাহর রাসূলকে মজবুত করে ধরে রাখবেন, হ্যাঁ, ধরে রেখে আমল করেন। ধরে রেখে আমল করলে ওলি হয়ে মরবেন। আর আমল যদি না করেন, আল্লাহ না করেন, করবেন আমল, যদি না করেন ফাসিক হয়ে মরবেন। আল্লাহ আল্লাহর রাসূল ধরে রেখে আপনি যদি মরে যান, আপনি কাফের হয়ে কোনোদিন মরবেন না। হয় ওলি হয়ে মরবেন, আল্লাহ না করেন ফাসিক হয়ে মরবেন, কাফের হয়ে মরবেন না। আর ঈমান নিয়ে যদি মরে যান, আল্লাহ আপনার জন্য জান্নাত তৈরি করেছেন, আপনি জান্নাতে যেতে পারবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হুজুর পাককে মানতে হবে, হুজুর পাককে মানা আমাদের ঈমান আল্লাহ করে দিয়েছেন। আমি মনে করলাম হয়তো অনেক দেরি হয়ে গেল, আর দু পাঁচটা কথা এর উপরে বলি যে হুজুর পাককে আমরা মানবো, কেমন করে মানবো? কেমন করে হুজুরকে মানলে ঈমান তো কেমন করে মানবেন? আপনি যদি জ্ঞান নিয়ে নবী মানেন, আপনি মুমিন হতে পারবেন, কাফের হয়ে যাবেন। জ্ঞান দিয়ে নবীকে মানতে, আরে বাবা এই বুঝছেন আপনারা? মানে এইটা তো মাথায় ঢুকছে না। আপনি জ্ঞান নিয়ে নবী মানতে পারবেন না, জ্ঞান নিয়ে কোরআনও মানতে পারবেন না। এটা কি বলেন? এটা কি ডায়েরি? এখানে আমি লিখে দিলাম, আমার ডায়েরিতে কোনো ভুল নেই, আপনি মানবেন? কেউ মানবেন? কোন শিক্ষিত লোক মানবে? কি বলবেন? আগে পড়ে দেখি, তারপরে বলবেন। আল্লাহ পাক কোরআন শুরু করছেন না, 6666টা আয়াত পড়ে আছে। আল্লাহ প্রথমে বলছে জালিকাল কিতাবুল লা রাইব। এটা সেই কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। তার মানে যাই তুমি পড়বে, মাথায় ঢুকুক কিংবা না ঢুকুক, ওটা কি সঠিক? তার এটা কি জ্ঞানী লোক মানবে? জ্ঞানী লোক মানবে এটা? মাথায় হাত করে যে আল্লাহ, যে আপনি যা বলবেন সেটাই সঠিক। কি পড়ছেন? কি পড়ছেন ওখানে? কোরআন শরীফ সামনে পড়ছেন কি? ইসারুল্লাহ মাটি দিয়ে পাখি তৈরি করে কুম বেজনিল্লাহ বললেই মাটি গন্ধা হয়ে উড়ে উড়ে চলে যেত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো মাটি উড়ে দাও না, মানেন না? মানেন না? হাকিকাতে হয়েছে না হয়নি? হয়েছে। কারণ আমরা প্রথমে মেনে নিয়েছি জালিকাল কিতাব, এই কিতাবে কোনো ভুল নেই। ওই রকম দ্বারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আমাদের মানতে হবে। কিভাবে? জ্ঞান ছাড়া মহব্বত আর আদব দিয়ে মানতে হবে নবীকে, মহব্বত দিয়ে আর আদব দিয়ে। উদাহরণস্বরূপ একটা ছোট্ট কথা বলি। কাল রাত্রিবেলায় আমি উড়ে উড়ে আমেরিকায় চলে গেছি। কোথায় বলে? আমেরিকায় চলে গেছে। আমেরিকায় গিয়ে ওখানে চা খেয়ে এসেছে। মানেন? একটা লোক নেই মানে আমি হুজুরের ছেলে, মিথ্যা কথা বলছি? বলো, আপনি মানেন না? তুই মানিস? কে মানে হাত তোলো দেখি। আচ্ছা হাত তো দেখো, লোক পাগলা বলছে। আপনারা মানেন না কেউ? আপনি মানেন? তুই মানো? কালকে আমি আমেরিকায় গেছিলাম উড়ে উড়ে, আমাকে মন রাখার জন্য বলছেন না সত্যিকারের মানেন? হ্যাঁ, সব লোক পাগলা বলবে আপনাদের করে। আচ্ছা হলো, ঠিক আছে। আমি একটা ফেকের একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ মহাবরা, একটা মহাবরা দিচ্ছি উদাহরণ। আমি আমেরিকায় গেলাম, এটা আপনাদের জ্ঞান কি মেনে নিচ্ছে কথাটা? কেন মানতে পারছেন না আপনারা? আপনার জ্ঞান কে বিচার করছেন?
আর যারা মেনে নিল আমার মনে হয় ওরা জ্ঞান দিয়ে নয়, ওরা মহাব্বত দিয়ে বিচার করছে যে জুনায়েদ বলেছে মানে হয়েইছে। এখন দু দল, একটা হচ্ছে জ্ঞান দিয়ে মানা আর একটা হচ্ছে মহাব্বত আদব দিয়ে মানা। আদব জুদের ছেলে, মহাব্বত জুনায়েদ ভাইজান মেনে নিল। আর বেশিরভাগ লোক মানে নেই, কেন জ্ঞান দিয়ে বিচার করছে যে এই কোনোদিন হতে পারে না। তুইও তো মানিয়ে এই নূর আজম তুই মানিস নি কেন? তো মানে না। আচ্ছা যাই হোক, সবাই মেনে নেবেন, দেখবেন সবাই মানবেন, একই কথা সবাই মানবেন। স্বপ্নতে গিয়েছিলাম, স্বপ্নতে মানলেন আপনারা সবাই, কিন্তু আমি স্বপ্নের কথা বলিনি, আমি হাকিকাতে গেছি, সত্যিকারের আমি উড়ে উড়ে গেছি। মানতে পারছেন না তো? আপনি মানতে পারছেন? মানতে পারছেন? মানতে পারেন না তো? তুই কোন দিকে মানা না মানা না পেলে না নয়, উড়ছিলাম। মানছেন না আপনারা? তুই মানছো, তাহলে বাড়ছে লোক। আচ্ছা ছাড়ে হলো, তাহলে এইটা জ্ঞান দিয়ে মানা, জীবনে মানতে পারবেন না জ্ঞান দিয়ে, কিন্তু মহাব্বত আর আদব দিয়ে। জুনায়েদ বলেছে বাস, আর কিছু নাই, লোক যাই বলুক, জুনায়েদ যখন বলেছে মেনে নেবে, তাই তো নাকি? উদাহরণ তুলে যায়, আল্লাহ মাফ করেন, আমি বুঝাবার জন্য বললাম, উদাহরণ তুলে যায়। মুসলমানের ছেলেরা, এই মাস হুজুরের সবচেয়ে প্রিয় মাস। কোন মাসে নামাজ, কোন মাসে রোজা, কোন মাসে হজ, কোন মাসে যাকাত, কোন মাসে আর কোন কিছু, কোন মাসে কোন কিছু। এই মাসে হাবিবুল্লাহ আল্লাহর দিদার পেয়েছে। এর উম্মতিরা এই রজব মাসের 27 তারিখে সকালবেলায় মানুষ জড়ো হয়ে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো শোনো, গত রাত্রে বেলাতে আল্লাহ আমার সফর করিয়েছিলেন, আমি এখান থেকে বাইতুল মুকাদ্দাস গেলাম। সকালবেলা হঠাৎ করে এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে সব দাঁড়িয়ে আছে। হুজুর বললেন, আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেলাম। বাইতুল মুকাদ্দাস থেকে প্রথমতম আসমান, দ্বিতীয়তম আসমান, তৃতীয়তম আসমান, চতুর্থ আসমান, সপ্তম আসমান বাইতুল মামুর। বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহা, আরশ মুআল্লা, আরশ কুরসি, আরো আগে সুম্মা দানা, তার মাকাম পার হয়ে ফাতাদাল্লাহ, তার মাকাম পার হয়ে আও আদনা ফাকানা কাবা কাউসারের মাকাম পার হয়ে আও আদনা মাকা লা মাকার উপরে আল্লাহ পাকের দিদার করে আবার রাত্রি বেলায় চলে এলাম। এসে দেখি উজুর পানি তখনও গড়িয়ে গড়িয়ে যায়। এসে দেখি যে জিনজিল খুলে গিয়েছিলাম, জিনজিল তখনও লড়ছে। এসে দেখি যেখানে শুয়েছিলাম হুজুরের মুবারক বাদান যে কাপড়ে লেগেছিল ওই কাপড়টা তখনও গরম হয়ে আছে। হুজুর পাক বললেন, মানো কি মানো না? শোনার সাথে সাথে কাফেররা সব চিরবিরিয়ে উঠলো। চিরবিরিয়ে উঠে আবু জেহেল ছুটে ছুটে বলে, চলো এবার আবু বকরকে বলা যাক। ছুটে ছুটে আবু বকর সিদ্দিক কাছে এসে বলে, তোমার নবী কি বলছে দেখো। বলে কি বলছে? বলে এই এই ব্যাপার হয়েছে। বলে কে বললো? চলো নবীর কাছে যাব। এমন অবস্থাতে নবীর কাছে আসতে আরম্ভ করেছে। এমন অবস্থাতে রাস্তায় আস্তে আস্তে আবু জেহেলের পিড়াপিড়ি, আবু জেহেলের হুড়োহুড়ি। এটা দেখে আবু জেহেলকে বলে, আবু জেহেল দাঁড়িয়ে যা, তুই যা বলছিস যদি সত্যিকারের এই কথা আমার নবী বলে থাকে তবে নবীর কাছে যাওয়ার দরকার নাই। আবু বকর মেনে নিল। শুনছেন আপনারা? একই কথা। নজবিল্লাহ, উদাহরণ মিলাবেন না, আমি কাফের হয়ে যাব। আল্লাহ মাফ, উদাহরণ মেলে না, আল্লাহ রাসূলের উদাহরণ মেলে না। তিনাদের আল্লাহ পাক যেমন এক, নবীকে আল্লাহ এক করেছেন একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই কথাটা মানতে গেলে হুজুর পাকের আপনি জ্ঞান দিয়ে জীবনে, তখন তো প্লেনও ছিল না, তখন মানুষের মাথায় ছিল ঘোড়া আর উট। ঘোড়া আর উট, ঘোড়ার উট নিয়ে যে ছুটবে, যদি দ্রুত ভাবে যাওয়া যায় বাইতুল মুকাদ্দাস যেতে গেলে কিছু কম বেশি 1 মাস সময় লেগে যাবে। আর এক রাতের মধ্যে ওখান থেকে জমিন থেকে আসমান 500 বছরের রাস্তা, হ্যাঁ, পুরা পার হয়ে আবার চলে এসেছে। কিভাবে? জ্ঞান কোনোদিন এটা মানতে পারবে না।
ইশক মোহাব্বত, হুজুরের আদব ভালোবাসা। হুজুর আপনি বলে দিয়েছেন, বাস মেনে নিলাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আপনারা হুজুরকে মহব্বত আর আদব দিয়ে মানেন। হুজুরকে মানলে হুজুরের প্রতিটা কথা মানতে পারবেন। জ্ঞান দিয়ে মানবেন, একটাকে মানবেন আর একটাকে। হুজুরের কথাকে মানলে ঈমান তো। প্রথমে হুজুর মানতে হবে, হুজুরের কথা মানবেন, হুজুরের কথা মানলে গায়েব মানবেন, গায়েব মানলে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। এখন হুজুরকে যদি আপনি জ্ঞান দিয়ে মানেন, হুজুরের নামাজ মানতে পারবেন, রোজা মানতে পারবেন, সব যেটা জ্ঞানে ঢুকবে না সেটা আপনি মানতে পারবেন না। যখন মহব্বত আর আদব দিয়ে নবী মানবেন, আপনি কিচ্ছু দেখবেন না, শুধু দেখবেন আমেনা লাল যেটা বলে দিয়েছে ওটাই মেনে নিলাম। হুজুরকে মানলেন, আদব মহব্বত, হুজুর যা বলেছে মেনে নিলাম। এটা বাইতুল মুকাদ্দাস কিবলা। হঠাৎ নামাজ পড়তে পড়তে হুজুর পাক ঘুরে গিয়ে বললেন বাইতুল্লাহ কিবলা। সাহাবারা বলে, হুজুর পাক নিজে পরীক্ষা করলেন, বলে ও আলী কেন ঘুরলে? আমি জানিনি, পাশে উসমান গনি ঘুরেছে, আমিও ঘুরে ঘুরেছি। উসমান তুমি? বলে ওমর ফারুক ঘুরেছে। ওমর তুমি? বলে আবু বকর সিদ্দিক। যখন আবু বকর সিদ্দিককে ধরেছে, বলে আবু বকর তুমি কেন ঘুরেছো? আবু বকর সিদ্দিক জবাব দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমরা কি জানি ডান দিক না বাঁ দিক? আমরা কি জানি যে পূর্ব না পশ্চিম, উত্তর না দক্ষিণ, ডান দিক না বাঁ দিক, উপর না নিচে? আমরা কিচ্ছু জানিনি। ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুরে গেছেন, আমরা ঘুরে গেছি, আপনি যেদিকে আমরা সেদিকে। আপনি বলেছেন বাইতুল মুকাদ্দাস কিবলা, প্রশ্ন করিনি, বাইতুল মুকাদ্দাস কিবলা মেনে নিয়েছি। আজ বলছেন বাইতুল্লাহ কিবলা, আজও প্রশ্ন করব না, বাইতুল্লাহকে আমরা কিবলা মেনে নিলাম। হুজুর পাক যখন বিদায় হজে ভাষণ দিচ্ছিলেন, বিদায় হজে ভাষণ দেওয়ার সময় হুজুর বললেন আজকে কোন দিন? জুম্মার দিন ছিল। বলে কোন দিন? সাহাবারা বলেন যে জুম্মার দিন। আজ বলেন, সাহাবারা বলেছেন আমরা জানিনি, আল্লাহর রাসূল জানে। হুজুর পাক বললেন আজ কি মাস? সাহাবারা জানতো জিলহজ মাস। হজের দিনে বসে ভাষণ হচ্ছে। সাহাবারা বলে আমরা জানিনি, আল্লাহ রাসূল আলাম, আল্লাহর রাসূল জানে, আল্লাহ রাসূল আলাম, আল্লাহর রাসূল জানে। হুজুর পাক বললেন আজ কোন ময়দানে দাঁড়িয়ে আছো? তারা আরাফাতের ময়দানে দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ জুবান দিয়ে বলেনি আমরা আরাফাতে। তারা সবাই বলেছিল আমরা জানিনি, আল্লাহর রাসূল জানে। ঈমান কাকে বলে বুঝতে পুরো অন্ধ, চোখ বন্ধ করে হুজুর পাকের পেছনে। বললাম না ঘাড়ে কি পাট্টা, দড়ি রাসূলুল্লাহর হাতে, যেদিকে নিয়ে যাবে আমরা সেদিকে যাব। এই অন্ধ বললাম বলে কেউ যেন খারাপ মনে করেন না। ওই মা বলে দিয়েছে, বাপ মেনে নিয়েছি, একবারও যাচাই করিনি, একবারও যাচাই করিনি। কারো কাছে ডিএনএ টেস্ট করেছেন নাকি? কারো কাছে দলিল খুঁজেছেন? ফুফুকে জিজ্ঞাসা করেছেন, চাচাকে জিজ্ঞাসা করেছেন, দাদুকে জিজ্ঞাসা করেছেন, নানাকে জিজ্ঞাসা করেছেন, নানিকে জিজ্ঞাসা করেছেন, মামাকে জিজ্ঞাসা করেছেন? না, বাস মা বলে দিয়েছে, বাপ মেনে নিয়েছি, মুস্তাফা বলে দিয়েছে, আল্লাহ মেনে নিয়েছি। কথা শেষ। কথা ঠিক না ভুল বলেন? অন্ধ বলতে তুমি যেন খারাপ মনে করে যে ও তাহলে মুসলমানরা সব কিছু জানে না। না, তুমি তোমার মাকে নিয়েই তুমি চিন্তা করো, বুঝতে পেরে যাবে, উত্তর পেয়ে যাবে। এ মহব্বত, মায়ের সাথে ছেলের কিসের ব্যাপার? মহব্বত আর আদব। জ্ঞানের সঙ্গে মায়ের সম্পর্ক, জ্ঞান দিয়ে? আরে জ্ঞান দিয়ে মাকে সম্পর্ক হয়? মহব্বত আর হুজুরের সঙ্গে মহব্বত আর আদবের সম্পর্ক। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আসেন আমরা সকলে সেই রাসূলুল্লাহকে মহব্বতকে সালাম পৌঁছাবো। খুব সাবধান, হুজুর পাক আমাদের ঈমান। তাহলে আপনারা সবাই যত মানুষ আছেন, হাল কথা বলে, হাল কি করে? হাল কথা বলে, অবস্থা কথা বলে। আপনারা সবাই বলেন ইনশাআল্লাহ হুজুর পাককে ছাড়বেন, হুজুর পাকের গোলামি করবেন তো? হাত তুলে দেখান, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। আমরা হুজুর পাকের গোলামি করব। আমাদের গলায় হুজুর পাকের গোলামির পাট্টা পরানো আছে। হুজুর যাতে রাজি আমরা তাতে রাজি, হুজুর যাতে রাজি আমরা তাতে রাজি। বলেন ইনশাআল্লাহ। 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 হাত নামান, হাত না আসেন আমরা আকা মাওলানা রাসূলুল্লাহকে সালামের তোহফা পৌঁছে দিয়া নবী। ইতালিয়ান জি জি জি। रहमतों के ताज वाले
आंसुओं की लाज वाले या नबी सलाम, या रसूल सलाम। এখানে হুজুর পাকের নাম লিখে রেখেছেন, তাড়াতাড়ি খোলেন এটা, খোলো খোলো খোলো। হ্যাঁ, উঁচুতে রাখেন, উঁচুতে, ওই ভিতরে ঢুকে দেন, ওই বক্সের এই, আরে দড়ি দড়ি, আরে দড়িটা তোলেন, আরে হ্যাঁ হ্যাঁ ঠিক। আদব হচ্ছে বড়, আমি উঁচুতে দেখে আছি, একটু বিয়াদিবি হয়ে যাবে, কথা ঠিক না ভুল বলে। আদব হচ্ছে বড় জিনিস, মাথায় রাখবেন। জান্নাতে যখন জান্নাতীরা চলে যাবে, হিসাব করে দেখা হবে যে সবচেয়ে বেশি কি কারণে বান্দা জান্নাতে গেছে। প্রথম দেখা হবে মুত্তাকিরা সবচেয়ে বেশি জান্নাতে গেছে, আর দ্বিতীয় সর্বোচ্চ আদওয়ালা, হুসনে আখলাক, উত্তম চরিত্র আদওয়ালা লোক সবচেয়ে বেশি জান্নাতে গেছে। বাপের আদব, মায়ের আদব, ছেলের আদব, ভাইয়ের আদব, জামার আদব, পুরি টুপির আদব। হ্যাঁ, জামারও আদব আছে না নেই? এই ছোট ছোট জামা পরে ঘুরছো, বিয়াদব তো। গ্রামের বড়দের আদব, ছোট স্নেহ বাচ্চাদের আদব, সব ভাইয়ের আদব আছে। হুজুরের আদব করবেন বলে, আল্লাহ রসুলের আদব তো সবচেয়ে উপরে, একবার জোরে বলেন। দিল কি রাস ভি তুম হি হো। এই যে আমি এগুলো যে বলছি, এই যে নাটগুলো বলছি, এগুলো যে শেরগুলো বলছি, এগুলো কি এমনি ঝুট মারার জন্য বলছি, মিথ্যে মিথ্যে, না সত্যিকারের মহব্বতে বলছি? মহব্বত বলছি যে দিলের শান্তি আপনি, আর হুজুরের সামনে বিয়াদবি করতে পারবো? दिल की राश भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। आज तू फैल गो से आजम, बादशाह अर्द आलम, सदकाए इमाम आजम, दूर हो सभी के रंजो गम, या नबी सलाम, सलावतुल्लाह अलैका, तलाल बदरु अलैना, तलाल बदरु अलैना, ইনসানিয়াতিল বিদায় ওয়াজিব শুকর আলাইনা মাদাওয়ালিল্লাহ। এ কে বলেছে? আমরা বলিনি। প্রথম হুজুর যখন মদিনা শরীফে হিজরত করে গেলেন, হুজুর ঢুকছেন মদিনায়, মদিনার বাচ্চা, মদিনার মুরব্বী, মদিনার জওয়ান, মদিনার ছেলে, মদিনার মেয়ে, সব দাফ এক মুকুট, ঢোল মানে দুদিকে নয়, এক মুকুট, দাফ 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 বাজিয়ে বাজিয়ে বলে তলাল বাদুর আলাইনা। এর মানে হচ্ছে আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে। কি বলছে চিৎকার করে করে? যে শোনো শোনো, আসমানের চাঁদ আমাদের হাতে আল্লাহ দিয়ে দিয়েছে, আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে আল্লাহ পাকের শুকর আদায় করা। কাফের বলেন তখন, মুনাফিক বলেন তখন, মুমিন বলেছে আজও কাফের বলবে না, মুনাফিক বলবে না, আজও মুমিনরা বলছে আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে, আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে আল্লাহর শুকর আদায় করা। খুব জোরে জোরে বলেন তালা বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দাই, ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ
আলাইকা সকল আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান বালাগালুলা কামালিহি কাশাবাত তুজাবে জামালিহি কাশাবাত জামি ওয়া খিশালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি দুরূদ শরীফ আল্লাহ نصيب اللهم صل على آله سيدنا तेरे दामने करम में जिसे नींद आ गई है जो फना न होगी ऐसी उसे जिंदगी मिली है हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम কথা শুনবেন আপনারা तेरे दामने करम में जिसे नींद आ गई है जो फना न होगी ऐसी उसे जिंदगी मिली है तेरे दामने करम में जिसे नींद आ गई है जो फना न होगी ऐसी उसे जिंदगी मिली है मुझे क्या परी किसी से करूं अर्ज मुद्दा मैं मुझे क्या परी किसी से करूं अर्ज मुद्दा मैं मुझे क्या परी किसी से करूं अर्ज मुद्दा मैं मुझे क्या परी किसी से करूं अर्ज मुद्दा मैं मेरी लौट बस उन्हीं के दर जूद से लगी है मेरी लौट बस उन्हीं के दर जूद से लगी है तेरे दामने करम में जिस नींद आ गई है जो फना न होगी ऐसी उसे जिंदगी मिली है तेरी याद तब की देकर मुझे अब सहा सुला दे तेरी याद तब की देकर मुझे अब सहा सुला दे तेरी याद तब की देकर मुझे अब सहा सुला दे तेरी याद तब की देकर मुझे अब सहा सुला दे मुझे जागते हुए यूं बड़ी देर हो गई है मुझे जागते हुए यूं बड़ी देर हो गई है तेरे दामने करम में जिसे नींद आ गई है जो फना न होगी ऐसी उसे जिंदगी मिली है मैं मरूं तो मेरे मौला ए मलाइका से कह दे मैं मरूं तो मेरे मौला ए मलाइका से कह दे मैं मरूं तो मेरे मौला ए मलाइका से कह दे मैं मरूं तो मेरे मौला ए मलाइका से कह दे कोई इसको मत जगाना अभी आंख लग गई है कोई इसको मत जगाना अभी आंख लग गई है तेरे दामने करम में जिसे नींद आ गई है जो फना न होगी ऐसी उसे जिंदगी मिली है जो पाए सवाल आए मुझे देख कर ये बोले जो पाए सवाल आए मुझे देख कर ये बोले जो पाए सवाल आए मुझे देख कर ये बोले जो पाए सवाल आए मुझे देख कर ये बोले इस चैन से सुलाओ के बंदाए नबी है इस चैन से सुलाओ के बंदाए नबी है तेरे दामने करम में जिसे नींद आ गई है जो फना न होगी ऐसी उसे जिंदगी मिली है इसे चैन से सुलाओ के बंदाए আমরা কার বান্দা ওই বান্দা আমরা আল্লাহর বান্দা আব্দুল্লাহ যখন হয় তখন আল্লাহর বান্দা আর আব্দুর রাসূল যখন হয় তখন রাসূলের বান্দা নয় রাসূলের গোলাম রাসূলের গোলাম নবীর বান্দা মানে নবীর বান্দা নয় নবীর গোলাম কথাই ঢুকছে বুঝতে পেরেছেন হ্যাঁ
আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের মহব্বত দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন। দু এক কথা আল্লাহ পাক নিয়ে এলেন, বললাম আপনারা সকলে আমল করবেন, ঈমান নষ্ট করে দেবেন না। হুজুর পাক আমাদের ঈমান, খবরদার। নামাজ পড়তে পারেন না, নামাজ পড়ার চেষ্টা করেন, আশা রাখেন যে নামাজ পড়বো, দাঁড়িয়ে রাখার চেষ্টা করেন। এর মাঝখানে কেউ যদি সমাজে সওয়াল করে, কিরে দাঁড়িয়ে রাখিস নি কেন, অহংকার করবেন না, দাঁড়ি, ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবে। বলবেন হ্যাঁ ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করেন। এ তো অন্যায় কোনো মানুষের কাছে করেন না, কার কাছে করেছেন? নামাজ পড়িনি, কারো মানুষের কাছে অন্যায় করেছে কি? আমি আল্লাহর কাছে অন্যায় করেছি। কোন নামাজি কিন্তু বেনামাজিকে দেখে তুচ্ছ তাচ্ছিল্য করলে তার নামাজ বরবাদ হয়ে যায়। কেউ যদি বলে আমার দাড়ি আছে, তোমার দাড়ি আছে, এর দাড়িকে আল্লাহ ছুঁড়ে ফেলে দেবে। খবরদার, নামাজিরা অহংকার করবেন না, দাওয়াত দেন, বলেন হ্যাঁ নামাজ পড়েন, নামাজ পড়েন। হ্যাঁ, বেশি আবার জেদাজেদি করবেন না, হাত ধরে টেনে চলো নামাজে যাবে, আর সে যদি হাত ছাটকা মেরে বলে যাবো নি, ঈমান নষ্ট হয়ে যাবে, তোমারও যাবে ওরও যাবে। ইশারা ইঙ্গিতে বলবে ও চলো নামাজের ওয়াক্ত হয়ে গেল, চলো গো। সেও তো শুনলো, তাকেও তো আল্লাহ জ্ঞান দিয়েছে, তাকে জোর করছে কেন? তাকে বলো ও অনেকদিন এইবার মরে যেতে হবে, কি রে দাঁড়িয়ে এখন রাখ, বুঝতে পারছেন? ইশারা ইঙ্গিত দিবেন, জোর করবেন না। যেমন ফতোয়ার মাসলার কিতাবের মধ্যে এসেছে, একজন বিমার শুয়ে আছে, একজন বিমার, সে চাকামদানি চলছে, আ আ করে চিল্লাচ্ছে, আছে না, মতের বিছানায় শুয়ে আছে। আর মুলি সাহেব গেছে, ইমাম সাহেবকে সব নিয়ে গেছে, জুনায়েদকে নিয়ে গেছে। ছেলেরা বলছে আমার আব্বার শরীর খুব খারাপ, মরে যায় মনে হচ্ছে। আর মুলি সাহেব বলছে তওবা পড়ো, তওবা পড়ো, তো জ্বালাই আছে, যার শরীর খারাপ সেটা জ্বালাই আছে, তাকে বলছে তওবা পড়ো, আস্তাগফিরুল্লাহ, নিষেধ আছে, মশলার কিতাবে কি আছে, তাকে বলুন। সে যদি ফোন করে ধর পড়বো নি, যাও, কষ্ট হচ্ছে, কষ্টই মানুষের মাথা ঠিক থাকে, বলেন না মাথা ঠিক থাকে। খবরদার এই ভুল করবেন না। মশলার কিতাবে হুকুম হচ্ছে কি, তার পাশে বসে বলে লা ইলাহা, ওকে বলবে না পড়তে, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান আল্লাহ, ওর ভিতরে তো ঈমান আছে, ও তো পরীক্ষায় পাস হয়ে গেছে, বললাম দুটো পাশে, ও তো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুর মধ্যে, ও দেখবেন মনে মনে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবরদার, জোর করতে নেই, ইসলামে জোর জবরদস্তি নেই। কি ইসলামে জোর জবরদস্তি আছে? টেনে হিঁচড়ে মেরে না। হ্যাঁ, মারবে কারা? বাচ্চা বেলায় তার বাপ মা শিখাছে, মেরে নামাজ পড়ার হুকুম আছে। কুয়ান ফুসিকুম ওয়া আহলিকুম নার, তুমি বাইরের লোককে যে তুমি বলবে হই হই করে, সমস্যা। কথা এবার একটা কথা বেড়ে যাচ্ছে, একটা 9 বেজে গেছে, ছেড়ে দেয়। এই রুমালটা একবার নিয়ে যান তো, কমিটির ছেলে কারা আছেন এখানে? কিছু কিছু আগামী বছর নয়, আল্লাহ জলসাই দেন, এই বছর হোক আর আগামী বছর হোক, জলসাই কিছু কিছু করে আপনারা সব দেন। ওই রুমাল নিয়ে যান, এসছে পেছন থেকে, আরো 2-3 জন ধরেন না, আস্তে আস্তে আপনার রুমালের কাজ করেন। আমার মা বোনেরা আপনারাও কিছু কিছু করে দেন। আমার মা বোনেরা বসেছেন, ওনারা মেয়েরাও সব বসে আছে। শুনবেন আপনারা, বলবো আমি এবারে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের দরবারে গেছিলাম, বাগদাদ শরীফে এবারে গিয়েছিলাম। এবারে আমি সফর করেছি কারবালা শরীফ, নাজাফ শরীফ, বাগদাদ শরীফ, এসব সফর করেছি। তো ওখানেও বলেছে না, শুনবেন আপনারা, আমি ওখানে অহংকার নয়, মোবাইল সব লাইট বন্ধ না, চলছে, বন্ধ হয়ে গেছে। ওখানে আমি এই নাচ করেছি, ওখানকার টাকায় আমার খেয়াল করছে না কত, 30-40 হাজার টাকা হবে, আরো বেশি তো হবে না, তো কম না, আরো বেশি। ওখানকার টাকায় 30-40 হাজার টাকা আল্লাহ দিয়ে। আমি আবার ওই টাকা একটাও খাইনি, আমার
আমরা বাসে সফর করছিলাম তো, ওই টাকা নিয়ে আমি বললাম এক জায়গায় গিয়েছি, এটা ওনার ইমাম মোহাম্মদ ইমাম ইব্রাহিম, তারপরে দুটো বাচ্চা শহীদ হয়ে গেল নি, ওনাদের মাজার জিয়ারত করতে গেল। তো ওখানে সব খাবার কিনে সব বাসে যতজন ছিলেন সবাইকে সব তাকসিম করে দিল। যাই হোক, कादरी आस्ताना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, पल रहे है जहां में कादरी आस्ताना सलामत रहे। और भूलो मन जानें, भूले गए ए नकीरन बोले मुझे कब्र में, ए नकीरन बोले मुझे कब्र में, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। हुक्म था कि अदा हो नमाजे 50, हुक्म था कि अदा हो नमाजे 50, आपका आना जाना सलामत रहे, आपका आना जाना सलामत रहे। এই রজবে এই হুজুর পাক যখন গিয়েছিলেন, আল্লাহ বলে 50 ওয়াক্ত নামাজ দিলাম, আর হুজুর পাক গেলেন 5 কমলো, আবার এলেন আবার 5। কবি এই বলে হুকুম ছিল 50 ওয়াক্তের, আপনার আসা যাওয়ায় ওটা 5 হয়ে গেছে। তাই কবি বলছে হুকুম তা কে আদা हो नमाजे 50, आपका आना जाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। इतरते फातिमा पर उजागर निशान, इतरते फातिमा पर उजागर निशान, तैयबा ताहिरा आबिदा जाहिदा साबिरा साजिदा सैयदा का घराना सलामत रहे, सैयदा का घराना सलामत रहे, सैयदा का घराना सलामत रहे। कादरी आस्ताना सलामत रहे, चिश्तिया आस्ताना सलामत रहे, नक्शबंदिया आस्ताना सलामत रहे, मुजद्दिदिया आस्ताना सलामत रहे। मेरे पीर दादा पीर, मेरे पीर दादा पीर का आस्ताना सलामत रहे, दादा पीर का आस्ताना सलामत रहे, मुरीदों का घराना सलामत रहे।
আল্লাহ কবুল করে। ফটো তুলছো, আলো দেখা যাচ্ছে তোর মোবাইলে। আল্লাহ আচ্ছা তুলে নিয়েছে সব, আর নয় আর নয় আর নয়, এই পর্যন্ত। আমি শিল্পী নয়। আমার দাদুজান বলতেন, বলবো? শোনে শোনে শোনে, আমার দাদুজান ছোট বেলা তিনি আশিকে রাসূল ছিলেন। তো উনি মাঝে মাঝে হুজুর পাকের যখন দিদার হতো না, মানে 2 দিন 5 দিন গ্যাপ হয়ে যেত, হুজুর খুব কষ্ট হয়ে পড়ে যেতেন। আর বলতেন, কেন দেখা দাও না রফিক, আদর করে, কেন দেখা দাও না রফিক, কি কসুর করেছি আমি, তোমারই ওই ইশকের মালা গলে দিয়ে সাল্লে আলা, তোমারই ওই ইশকের এমনই জ্বালা, কি কব মদিনাওয়ালা। বলতেন দাদু জান, কেন দেখা দাও না রফিক, কি কসুর করেছি আমি, তোমারই ওই ইশকের এমনই জ্বালা, কি কব মদিনাওয়ালা। বলতেন, হুজুর কেন দেখা দিচ্ছেন না? তো আপনার ইশকের কি জ্বালা, কি বলবো, দেখা দেন ইয়া রাসূলুল্লাহ, দেখা দেন। আল্লাহ আপনাদের সঙ্গে হাবিবুল্লাহ হুজুর পাক আমাদের সবার সাথে যেন রাসূলুল্লাহ দিদার করিয়ে দেন। সকল আল্লাহুম্মা আমিন। সকলে আমার সাথে সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাবারুকটা দিয়ে দেন, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একটা পার হয়ে গেছে সব, ঠিক আছে বুঝতে পেরেছি। 30,000। সকলে আমার সাথে সাথে সূরা ফাতিহা একবার পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আলহামদুলিল্লাহ আর রাহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ। এই কোথায় বাড়ি তোমার? তুই বসবি, গুছানো গুছানি করে চুপ করে বসে থাকবি। শেষ বেলা এসে পুরো হইলা বসো। সকলে আমার সাথে সাথে আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর, আস্তে আস্তে ওনাকে সাইড দিয়ে দেন। সকলে আমার সাথে সাথে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুরের প্রতি আপনাদের বিশ্বাস কেমন? লোকটা ভালো ছিল তো? মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেলা মানুষটা ভালো ছিলেন তো? কোনো সন্দেহ নেই তো? দাদা হুজুর পীর কেবলাকে আল্লাহ মুজাদ্দেদ জামান করেছে। আর আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছে, ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু। আল্লাহ ওলি, নবী ওলি, কামেল মোমেন ওলি। দাদা হুজুর কামেল মোমেন ছিলেন। হ্যাঁ, তিনি ওলি। তিনার রাহবারিতে আমরা যদি চলি, আল্লাহর তরফ থেকে ঠিক করা ওলি, তিনার রাহবারিতে গেলে আমরা কি নাউজুবিল্লাহ জাহান্নামে যাব? আল্লাহ আমাদের নির্দিষ্ট জায়গায় ইনশাআল্লাহ আল্লাহ পৌঁছে দেবেন, বলেন ইনশাআল্লাহ। সকলে আমার সাথে সাথে মুজাদ্দেদ জামানের বায়াত গ্রহণ করে নেন। সবাই বলেন, আমি নিজেকে ফুরফুরা শরীফে পীর ও মুর্শিদ হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতাদর্শে বায়াত গ্রহণ করে নিলাম। মুজাদ্দেদ জামানের মতাদর্শ অনুযায়ী চলাফেরা করবেন। তিনি মুনাজাত শেষ করেছেন কলমা পড়ে, আপনারাও শেষ করুন। তিনি খেজুর পাতা পুঁতেছেন কবরে, আপনারা পড়ুন। তিনি দাঁড়িয়ে সালাম দিয়েছেন, দাঁড়িয়ে সালাম। তিনি মিলাদ করেছেন, নবী মিলাদ করেন। এদিক ওদিক জানলে রং চঙে দেখে এদিক ওদিক জান নেই তো আমার মোবাইলে আজকেই পাঠিয়েছে, আমি এক্ষুনি যদি রেকর্ডিং শোনাই শুনতে পাবে।
বাংলাদেশের এক বক্তা খুব ভাইরাল, ছোট ছোট ওদের যে টিম আছে ছোট ছোট কেটে কেটে সব ছাড়ে। বলছে জানেন, বলছে আলী হুজুর মদ খেয়ে এমন নামাজ পড়ছিল চলছে, এক্ষুনি আমি শোনালে এক্ষুনি শোনাবে, বিশ্বাস করছেন না? শোনাতে হবে। শুনছেন আপনারা? কসম বলছে, আল্লাহকে সাক্ষী, জুবান বন্ধ হয়ে যাক, মিথ্যে কথা বলে। বড় 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 আলেম, আপনারা সব শোনেন। হ্যাঁ দেখো, দেওবন্দি, আজহারি, ফুরফুরাবি আর মাদানি আর স্বামী এসব দেখবেন, যার দিলে রসুল আছে তাকেই মানবে। রংচঙে দেখুনি, আপনি যদি কিয়ামতের ময়দানে আমার অশুনে কিছু ভুল আমল করেন, আমি তো জাহান্নামে যাব, আপনিও। এখন আপনি বলবেন আল্লাহকে, আল্লাহ আমি কি জানি, আমি তো ওই আজহারি ওই দেওবন্দির রস শুনেছি, ওই ফুরফুরাবির রস শুনে এটা করেছি। আল্লাহ কি বলবেন? ও তাহলে তুমি জুনায়েদের রস শুনে এটা করেছো, জুনায়েদ জাহান্নামে যাক, তুমি জান্নাতে যাও, এটা বলবে? এটা বলবে? আল্লাহ বলে যা, তুই ওর সঙ্গে যা, তুই ওর সঙ্গে জাহান্নামে যা। তার মানে কি, কোন আলেমের ঘাড়ে চাপিয়ে আল্লাহর আযাব থেকে বাঁচা যাবে না, খবরদার, খুব সাবধান। বলেন ইনশাআল্লাহ। মুজাদ্দেদ জামান আল্লাহ বাংলায় দিয়েছে, এ নিয়ামত। সারা পৃথিবীতে যত বড় আলেম হোক মুজাদ্দেদ হতে পারবে এখন? দাদা হুজুরকে তো আল্লাহ মুজাদ্দেদ করেছে, আপনার মুজাদ্দেদের মিশন ছেড়ে দেন না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদের সকলের পড়া কবুল করেন, আল্লাহ এই জলসা কবুল করেন, আমার আগে ওলামায়ে হযরত রওয়াজ করেছেন কবুল করেন। আল্লাহ 30,000 কালেমা শরীফ আমার মা বোনেরা পড়েছে, কবুল করেন। আল্লাহ এই জলসা কবুল করে নেন, আল্লাহ তাবারুক কবুল করেন। আমার মা বোনেরা বসে আছেন, আমার বাপ ভাইরা বসে আছে, কবুল করে রহমত করে সব দান করেন। আল্লাহ এই ভাইগুলো 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, আল্লাহ আল্লাহ 5 মিনিট দাঁড়ালে বিরক্ত হয়ে যায়, 10 মিনিট আপনার মহব্বতে, আপনার হাবিবের মহব্বতে 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, আল্লাহ আল্লাহ 2 ঘন্টার বেশি দাঁড়িয়ে আছে। আল্লাহ ইনাদের দাঁড়ানো কবুল করে রহমত করে সব দান করেন। আল্লাহ এনারা বসে আছেন, আল্লাহ প্রত্যেকের বসা কবুল করে রহমত করে সব দান করেন। আল্লাহ এই জলসা কবুল করেন, গরিবের গরিবানা তাবারুক কবুল করে রহমত করে সব দান করেন। সমস্ত সব একত্রিত করে সকলের আগে সকলের প্রথমে आके नमदार मुअक्कर मौजूदा ताजदार मदीना दुल्हे मदीना प्यारा नाम मोहम्मद मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम हुजूर पाकेर पाक दरबारे सबखाने पहुंचे दें। हुजूरेर आला औलाद अम्माजान साहबे किराम साहिबान तबीन तबा ताबीन मदीन मुहद्दिसिन मुफस्सिरिन बुजुर्गाए दिन हुजूरদের दरबारे सबखाने पहुंचे दें। खास करे सवाब अल्लाह पाक तबीन तबा ताबीन मदीन मुहद्दिसिन मुफस्सिरिन हुजूरদের सबखाने पहुंचे दें। साहबा हुजूर अहले बैत इमाम हसन हुजूर हुसैन हुजूर রাদিয়াল্লাহু তাআলা আনহুমা हुजूरगণের दरबारे सबखाने पहुंचे दें। उम्मातुल मुमिनीन अम्मा जान फातिमा समस्त उम्मातुल मुमिनीन हुजूरদের अम्मा जान फातिमा हुजूर तमाम हुजूरगণের दरबारे सबखाने पहुंचे दें। नबी पैगंबर रसूलगণের दरबारे सबखाने पहुंचे दें। नबीन सिद्दीकीन शुहादा सालिहीन जिन इंसान ईमानदार मत সকল পাকে सबखाने पहुंचे दें। तरीका इमाम मजहब इमामगण हुजूरদের दरबारे सबखाने पहुंचे दें। खास करे सवाब और पीर अब्दुल कादिर जिलानी हुजूर खाजा मोइनुद्दीन चिश्ती आजमीरी हुजूर मुजद्दिद अल फिशानी हुजूर बहाउद्दीन नक्शबंदी हुजूर दरबारे सबखाने पहुंचे दें। खास करे सवाब अल्लाह पाक इमाम आजम बनी इमाम शाफी हुजूर मालिक हुजूर इमाम अहमद बिन হাম্বলের দরবারে सबखाने पहुंचे दें। এই বাংলা ধন্য করে সে আছেন ফুরফুরা শরীফের জমিনে মুজাদ্দিদুল জামান দাদা হুজুরের দরবারে सबखाने पहुंचे दें। दादा पीर पांच औलाद दादा पीर खलीफा खलीफार खलीफा मुरीद मुताकिदिन सिलसिला आलिम उलामा इमाम मुअज्जिन যারা দুনিয়া থেকে চলে গেলেন तमाम হুজুরগণের দরবারে सबखाने पहुंचे दें। আমার বড় দাদা জান বড় হুজুর পীর কেওলা মেজলা হুজুর পীর কেওলা সেজলা হুজুর পীর কেওলা ন হুজুর পীর কেওলা আশিক রাসূল ছোট হুজুর পীর কেওলার দরবারে सबखाने पहुंचे दें। শাহজানেরা দাদি আম্মা পীর বেটি আম্মা আত্মীয় স্বজন সকলের উপরে सबखाने पहुंचे दें। খাস করে যে যে গ্রাম থেকে পাড়া নগর বস্তি থেকে সেওয়াজের মজলিসে যোগদান করলো তাদের প্রত্যেকের আশা বসা কবুল করে নিয়ে আল্লাহ পাক আপনি আপনার হাবিবের নালায়েন পাকের ওসিলাতে তাদের গ্রামের সমস্ত কবরবাসীদের উপরে সওয়াবখানা পৌঁছে দেন।
আল্লাহ এই বড় দীঘা এই যুবক বিন্দুদের পরিচালনায় যে ওয়াজের মজলিস যেখানে হচ্ছে, আল্লাহ পাক এই বড় দীঘা গ্রামের আশেপাশে আস্তানায় গোরস্থানে কর্মস্থানে লাইনে লাইনে কাতারে কাতারে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরবাসী হয়ে শুয়ে আছে সকলের উপরে সওয়াব খানা পৌঁছে দেন। খাস করে আল্লাহ পাক এই জলসার একজন ক্যাশিয়ার ছিলেন, রাকিবুল বলে নাম। আল্লাহ পাক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে শহীদি মওত ইন্তেকাল হয়ে গেছেন। আল্লাহ তিনার রূহ মুবারকে সওয়াব খানা পৌঁছে দেন। আল্লাহ পাক আমাদের অনেকের আব্বা জান দুনিয়া থেকে চলে গেছেন, অনেকের আম্মা জান চলে গেছেন, জওয়ান ছেলে চলে গেছে, বাপ মা ছেলে পুলে আত্মীয় স্বজন যে যা হারিয়ে আপনার দেবে হাত তুলেছে। আল্লাহ প্রত্যেকে রুহে রুহে সব খানা পৌঁছে দেন। আল্লাহ পাক আমরা যখন আমাদের আত্মীয় স্বজনের কবরের ধারে পৌঁছে যাই, কবরের ধারে দাঁড়িয়ে কবর জিয়ারত করি, আমরা কবরের খবর কিছুই বুঝতে পারি না। আল্লাহ তাদের কবরে যদি আযাব হয়, কবরের আযাব মাফ করে কবরগুলোকে জান্নাতে টুকরা করে দেন, কবর বেহেশতের বাগান বানিয়ে দেন। আল্লাহ আপনার দরবারে দোয়া চাই, আপনার দরবারে আরজু তামান্না করি। আল্লাহ আপনি আমাদের হাত ফেরত দেবেন না, আমাদের প্রত্যেকের হাত কবুল করে নিয়ে আমাদের সকলকে হিদায়াত করে দেন, দিলের মধ্যে নূর পয়দা করে দেন, আমাদের সকলকে ইমানের দৌলত দান করে দেন। আল্লাহ আমাদের ইমানকে আপনি হেফাজত করেন, আপনি যদি ইমান হেফাজত না করেন আমরা গোমরাহ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব। আমাদের ইমান আপনি হেফাজত করে দেন। আল্লাহ শয়তানের হাত থেকে আমাদের বাঁচান, নবীর দুশমনের হাত থেকে বাঁচান। আল্লাহ পাক আমরা এখন বুঝতে পারি না, আমরা রংচঙে দেখি, সৌন্দর্য সামনের দেখি, অন্তরের ভিতর আমরা কিছুই দেখতে পারি না। আল্লাহ আমরা জাহিরি দেখি, বাতিনি বুঝতে পারি না। আল্লাহ আপনি আমাদের ইমান হেফাজত করে দেন। আল্লাহ অনেকে কঠিন কঠিন বিমারে আছে, বিমার থেকে শেফা দেন। আমার মা বোনেদের মধ্যে অনেকে বিমারে আছেন, হয়তো শেফায়ে কুল্লি ইনায়াত দান করে দেন। যারা পড়াশোনা করে বাচ্চারা ইলমে তারাক্কি দেন। আল্লাহ মাদ্রাসার ছাত্ররা বসে আছে, এদের মধ্যে থেকে আপনি বাছাই করেন, বাছাই করে আবার আপনি নায়েবে ইমামে গাজ্জালি বানিয়ে দেন, নায়েবে ইমামে জালালউদ্দিন সুয়ুতি বানিয়ে দেন, নায়েবে ইমামে জালালউদ্দিন মুহাল্লি বানিয়ে দেন, নায়েবে বসিরাতে আল্লামা রুহুল আমিন বানিয়ে দেন, নায়েবে নিসারউদ্দিন বানিয়ে দেন। আল্লাহ পাক ইলমে তারাক্কি দান করেন, নাফাওয়ালা ইলম আমাদের সকলকে দান করে দেন। আল্লাহ অনেকে ব্যবসা করে, বাণিজ্য করে, উকিলি করে, চাষাবাদ করে, চাকরি করে, নকরি করে, খাটাখাটনি করে। আল্লাহ পাক হালাল রুজির জন্য কত মেহনত মুজাহাদা করে। আল্লাহ তাদের হালাল রুজিতে আপনি বরকত দান করে দেন। আল্লাহ ইজ্জতওয়ালা সম্মানওয়ালা জীবন যাপন করার তৌফিক ইনায়াত করে দেন। ইজ্জতওয়ালা সম্মানওয়ালা রুজির আপনি ব্যবস্থা করে দেন। আল্লাহ আপনার দরবারে আরজু তামান্না, যত মানুষ এখানে আছেন, দাঁড়িয়ে আছেন, বসে আছেন, দূরে আছেন, আমার মা বোনেরা আছেন, যারা দান খায়রাত করলেন, যিনারা এই ওয়াজের মজলিসকে সুন্দর করে সাজিয়ে দিলেন, যিনারা পর্দার আড়ালে আমার মা বোনেরা আছেন, সকলার মনের নেক নিয়ত, নেক আশা, নেক আরজুকে আপনি পুরা করে দেন, কবুল করে নেন, কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ। শেষ আশা, শেষ দোয়া, শেষ জবাব, আমরা সবাই মরে যাব, রাস্তাঘাটে যেখানে সেখানে মেরে দেবেন না। কলমা পড়তে পড়তে শেষ জাহালতে আপনার নামের জিকির করতে করতে আমাদের মওত নসিব করে দেন। আল্লাহ পাক মওত যখন নিকটবর্তী হয়ে যাবে, মাথার কাছে রাসূলুল্লাহ হাজির করে দেন। এই ছোট্ট দোয়াখানা আপনার কুদরতি কদমে রেখে দিলাম, আপনি আপনার হাবিবের নালায়ন পাকের ওসিলায় কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আমিন সুম্মা আমিন। বারাক কালমাতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কথায় ব্যথা পেলে মাফ করে দেবেন, আর একটু দেরি হয়ে গেলাম, মাফ চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। লাইন দিয়ে বসে যান, তাবারুক দেওয়া হবে। কেউ